وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الحمد لله খলিফা মদনী আল্লামা শায়েখ বাগা বশির আহমদ রহমতুল্লাহ আলাই কর্তৃক প্রতিষ্ঠিত বাগা গোলাপনগর আরাবিয়া ইসলামিয়া দারুল হাদিস মাদ্রাসা কর্তৃক আয়োজিত ৯৭তম সুবহানাল্লাহ কোন আরো জোরে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এসে গেলে কেউ চুপ থাকবো না বলে কেন সুবহানাল্লাহর মধ্যে আল্লাহ আছে না নাই সুবহান আল্লাহ সুবহান আল্লাহ আপনারা মায়ের মানুষ বাঘার মানুষের সাথে একটা হৃদ্যতার সম্পর্ক আছে আমি কয়েকবার আসছি আপনাদের এখানে দেখা হয়েছে অন্তরের একটা আত্মার বন্ধন আছে সেখান থেকে আমার সাথে একটু সহযোগিতা করবেন আমি অসুস্থ মানুষ সহযোগিতা করার জন্য রাজি আছেন তো ইনশাআল্লাহ হর চাহি বাস লেকিন अंधुके दीवाना बाश हर चाही बाश लेकिन अंधुके दीवाना बाश बा मोहम्मद होश बाशो बा खुदा दीवाना बाश जा मने चाইতাই হয়ে বেরাও একটু মালিকের পাগল হও রাজি আছেন ইনশাআল্লাহ কারা কারা রাজি আছে আল্লাহু আকবার জোরে সোরে কল্লা আল্লাহু আকবার নেন আল্লাহর নাম কয় কি লাভ কয় বাঘার জমিনে বৈশা আমি আল্লাহর নাম নিবি আমি আল্লাহ আসমানে তোর নাম নিব আমার নবীজির সাহাবী উবাই ইবনে কাব নামটা বলেন উবাই নাম কি নাম নিলে লাভ আছে এই যে শায়েখে বাঘার নাম নিলাম বশির আহমদ রহমতুল্লাহ আলাই আল্লাহর কসম এই নাম নেওয়ার সঙ্গে সঙ্গে এই জায়গার মধ্যে রহমতের বৃষ্টি পড়তেছে আমার কথা না আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি হাদিস বর্ণনা করেন হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি থেকে তিনি আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে তিনি নবীজির থেকে ইন্নাল বারাকা আর রাহমা তানজিলু ইনদা যিকরিল আউলিয়া আল্লাহ ওয়ালাদের নাম যেই মজলিসে উচ্চারিত হয় আল্লাহ পাকের রহমতের বৃষ্টি ওই মজলিসে ঝপঝপ করে পড়তে আরম্ভ হয়ে যায় এজন্য আল্লাহ ওয়ালাদের নাম আসলে দিল থেকে নিব রাজি আছেন ইনশাআল্লাহ তো নবীজির সাহাবী উবাই ইবনে কাব নাম কি তো নবীজি একদিন ডাক দিয়েছেন উবাই লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ কবেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না না কেউ চুপ থাকতে পারবে না সবাই দিল থেকে পড়েন সাল্লাল্লাহু কি লাভ হইছে জানেননি ভাইয়ারা এই জায়গায় যারা এই মুহূর্তে দুরূদ পড়ছে এই দুরূদের নূর সঙ্গে সঙ্গে রওজা পাকে হাজির হয়ে গেছে সঙ্গে সঙ্গে সাথে সাথে বিশ্বাস হয় না আগে আমার মাথায় ধরতো না এখন ধরে এই যে মোবাইলে লাইভ চলে আমেরিকায় বসে দেখা যায় ভিডিও কলে কথা কয় সৌদি বসে দেখা যায় কথা কয় না সাথে সাথে না দেরিতে সাথে সাথে ও মেরে মোহতারাম ভাইও সাথে সাথে এই মাস্টারটা কমাও অপারেটর কোথায় আচ্ছা মাস্টার কমায় দাও ভেজ বাড়াও রিভাইভ বাড়াও ও মেরে মোহতারাম ভাইও মানুষের দেড় ভ্যাটারি বুদ্ধি দিয়ে যদি এত উন্নত প্রযুক্তি বের করতে পারে আমার মালিকের প্রযুক্তি কত উন্নত সুবহানাল্লাহ এই জায়গায় দুরূদ তেলাওয়াত হয় সঙ্গে সঙ্গে রওজা পাকে হাজির হয় নবীজি ওই দিকে তাকাইয়া মুচকি মুচকি হাসি দিয়া মালিকরে ডাক দিয়া কয় মাওলা আমার বাঘা গোলাপগঞ্জের গুনাহগার উম্মতেরা আমি নবীর উপরে মোহাব্বত নিয়ে দুরূদ পড়ছে রে মাওলা আমি খুশি হয়ে গেলাম ও মাওলা তুমিও খুশি হইয়া ওদের জিন্দেগীর সব গুনাহ মাফ কইরা ওদের নাম তুমি জান্নাতীদের তালিকায় উঠাইয়া দাও তেরে মাহবুব কে ইয়া রব शबागत लेके आया हो हकीकत तो उसको कर दे मैं तो सूरत लेके आया हो न आजमत लेके आया हो न शौकत लेके आया हो मोहब्बत लेके आया हो
मोहब्बत लेके आया हो। নবীজির প্রতি মহব্বত ভালোবাসা আসেনি সবার? কার কার আছে দেখি তো, আল্লাহু আকবার। সবার আছে? আরে ভালোবাসবো তো তারেই বাসবো, আর কারে? আল্লাহরে তো ধরা যায় না, ছোঁয়াও যায় না, দেখাও যায় না। এই চর্ম চোখ দিয়ে মালিকরে দেখা যায় না, নবীজিরে ধরা যায়, ছোঁয়া যায়, স্বপ্ন যোগে দেখাও যায়। কার কার দেখতে মনে চায়? আল্লাহু আকবার। দেখতে মনে চায়? ওমিয়ারা ভালোবাসবো তো তারেই বাসবো, তারে বাসবো না তো আর কারে বাসবো? ও মেরে মুহতারাম ভাইও, নবীজির মহব্বত দিলে যদি থাকে, কাদিয়ানীদের কাফের ঘোষণার আন্দোলনে যদি ডাক এসে যায়, হুশে একদম জোশে দোনোটা একসাথ কইরা হক্কানি উলামায়ে কেরামের সাথে রাজপথে আমার নবীর জন্য, আমার নবীর পরে কোনো নবী নাই, এই আইন সংসদে বাস্তবায়নের জন্য বাগা থেকে কোন কোন আশিকে রাসূলুল্লাহ দিয়াছো? আল্লাহু আকবার। আপনার হুশে হুশে, শুধু জোশে না, হুশে। ও মেরে মুহতারাম ভাইও, বাসবো তো ভালো তারেই বাসবো, আর কারে বাসবো? ভালোবাসার জায়গা তো তিনি। ও মেরে মুহতারাম ভাইও, তিনার কথাই বলবো। কেন তারে ভালোবাসবো, কি জন্য তারে ভালোবাসবো? ও মেরে মুহতারাম ভাইও, মনোযোগ দিয়ে শুনবো, রাজি আছেন ইনশাআল্লাহ? যেই কথা বলতেছিলাম, নবীজি ডাক দিলেন, উবাই লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, কবেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বললেন, উবাই এটা একটু উপরে উঠে দাও। আচ্ছা আমি উঠে নিচ্ছি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, যাও। তো উবাই, তো নবীজি বললেন এটা একটু ঘুরাই দাও, ঘুরাই দাও। নবীজি বললেন, উবাই জাযাকাল্লাহ। নবীজি বললেন, উবাই জানিস নি আল্লাহ একখান কথা কইছে, আশ্চর্য কথা, খুব মনোযোগ দিয়ে। নবীজি বললেন, উবাই ইন্নাল্লাহা আমারানি আন আকরা আলাইক, আল্লাহ পাক আমারে বলছে তোরে যেন আমি নিজে কোরআন পড়ে শুনেই। সুবহানাল্লাহ। পকেটে থেকে দিয়েন না, যার উপরে কোরআন নাজিল তারে বলতেছে কোরআন পড়ে শুনাইতে। ভাই ইবনে কাব নবীজির দিকে ফেলফেলাইয়া চাইয়া হাওমাও করে কেন্দে দেয়। আমার নবীজি বললেন, কি রে উবাই কান্দিস কা? নবীজি আল্লাহু সাম্মানি লাক, সত্যি কি আল্লাহ আমার নাম নিছেনি আপনার কাছে? আল্লাহু আকবার। নবীজি বললেন, এই নাম না নিলে কি আমি বলছিলি আয় আমার কাছে? পাশে ডেকে বসায়, নিজের বরকতি জবানে নবীজি নিজে তেলাওয়াত কইরা শুনায়। শুনাইয়া টুনাইয়া কয়, উবাই তোর একটা লকব দেই, নিবি নি? নবীজি লকব বিলেইতেন। মিয়ারা সেনাবাহিনীর যেমন ব্যাচ থাকে, এক এক সাহাবীর এক এক ব্যাচ ছিল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তারে বলতো আরহাম, মেলা দয়া আবু বকরের। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তারে লকব দিছিলেন নবীজি আসাদ, খুব শক্ত মানুষ, শয়তানে দেখলেও ওমর রে ডরায়। সুবহানাল্লাহ। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু রে কয় আহিয়া, মেলা লজ্জা উসমানের। তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু রে কয় তলহাতু খায়রু উহুদ, তল্লা উহুদের বীর শ্রেষ্ঠ। এক এক সাহাবীর এক এক লকব দেয়। নবীজি কয়, উবাই তোরও একটা লকব দেই। কয় দেন গো নবীজি। এবার লকব দেয় আকরাউহুম বিতিলাওয়াতিল কোরআন উবাই ইবনুল কাব। ও উবাই, তুই সমস্ত কারীদের মধ্যে সবচেয়ে বড় কারী হলো তুই। ও মেরে মুহতারাম ভাইও, এজন্য আল্লাহর নাম এসে গেলে নিব। কয় কেন? কয় আল্লাহ বান্দার নাম নেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহর নাম জোরে সোরে কন আল্লাহু আকবার। আমি চারটা কথা বলবো, খুব মনোযোগ দিয়ে ওই চার কথা শুনবো। আল্লামা ইসহাক রাহমাতুল্লাহ আলাইহি এই চার কথা দরসে মিশকাতের মধ্যে তিনি উল্লেখ করেন চার কথা। কয় কথা? চারটা আঙ্গুল একটু দেখাইলে মনে থাকবে। দেখান কয়টা? চার কথা। হাত নামান। দুনিয়ার মানুষ মানুষকে ভালোবাসে, তার মূল কারণ হলো চারটা। কয়টা? চারটা। আমি চারটা 5-5-20 মিনিট, খুব মনোযোগ, 4টা 20 মিনিটে শেষ করার চেষ্টা করব। এক নম্বরে জামাল, সৌন্দর্য। সুন্দরের পাগল সবাই, সুন্দর যে হয় সবাই তারে ভালোবাসে। কথা কয় না? মেয়ে দেখতে গেলে কালা খুঁজেন না সুন্দর খুঁজেন? হ্যাঁ, সবাই সুন্দর খুঁজে, আমিও সুন্দর খুঁজি, আপনিও সুন্দর খুঁজেন, সবাই সুন্দর খুঁজে, সবাই সুন্দরের পাগল। আসেন দেখি আমার নবীজি কেমন সুন্দর ছিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হাসান ইবনে সাবিতের রানে মাথা দিয়ে নবীজি ঘুমায়।
হাসান ইবনে সাবিত নবীজির কবি। নবীজি কয় কি? কয়েকটা কবিতা বলতে মনে চায়, বলবো নি। নবীজি বললেন বলো। এবার হাসান কবিতা কয়, খুব মনোযোগ দিয়েন। হাসান কবিতা বলতেছে, ও আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি وأجمل منك لم تلد النساء خلقت مبرأ من كل عيب كأنك قد خلقت كما تشاء الله أكبر قبلنا তো নবীজি খুব মনোযোগ, এক নম্বর তরজমা করতেছি। নবীজি ও আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি, আপনার চাইতে সুন্দর চেহারাওয়ালা ব্যক্তি কোনো চোখ কোনো দিন দেখে নাই। সুবহানাল্লাহ, কালকে কইেন জোরে সোরে কন্যা সুবহানাল্লাহ। দুই নম্বর কথা, ওগো নবীজি পৃথিবীর কোনো মা আপনার চাইতে সুন্দর কোনো সন্তান প্রসব করে নাই। এই দুইটা একটু সাধারণ, লাস্টের দুইটা সাংঘাতিক। ওগো নবীজি কদ খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন, আল্লাহ আপনার সমস্ত দোষ ত্রুটি মুক্ত কইরা বানাইছে। কয় কেনই বা হবে না? কান্নামা কদ খুলিকতা কামা তাশাউ, ওগো নবীজি আল্লাহ আসমান বানাইছে কোন বইলা, কোন মানে হও, কোন মানে কি হও। আল্লাহ আসমান বানাইছে কোন বইলা, জমিন বিছাইছে কোন বইলা। আল্লাহ কোন বলে আসমান উঁচু হয়ে যায়, মালিক কোন বলে জমিন বিছাইয়া যায়, মালিক কোন বলে পাহাড়গুলো পেরেকের মতো গাইরা যায়, মালিক কোন বলে উত্তাল সমুদ্রের তরঙ্গ বইতে আরম্ভ হয়, মালিক কোন বলে বাতাস বইতে আরম্ভ হয়, মালিক কোন বলে আজরাইল হয়ে যায়, মালিক কোন বলে জিবরিল হয়ে যায়, মালিক কোন বলে জান্নাত হয়ে যায়, মালিক কোন বলে জাহান্নাম হয়ে যায়। ওগো নবীজি আল্লাহ আপনার কোন বইলা বানায় নাই? বলে কি বইলা বানাইছে? কান্নাকা কদ খুলিকতা কামা তাশাউ, আপনার বেলা যখন আসছে আর কোন বইলা মাওলা বানায় নাই। আল্লাহ পাক আদর কইরা প্রেমের ভালোবাসা দিয়া ডইলা ডইলা বানাইছে। আন্নাকা কদ খুলিকতা কামা তাশা, মালিকের যেমন মনে চাইছে তেমন বানাইছে। সুবহানাল্লাহ, একটু পানি দাও। আল্লাহ এখন বুঝে থাকলে উত্তর দিবেন। যে যত বড় তার রুচি তত উন্নত। কথা বলে না, আমার মালিক আল্লাহ, আল্লাহ যত বড় আল্লাহর রুচি তত বড়। সুবহানাল্লাহ কবেন না? যেই আল্লাহ নিজে আদর কইরা বানাইছে ওই নবীজি কত সুন্দর। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে আমার নবীর চাইতে সুন্দর ব্যক্তি আর কেউ ছিল? বেশি লম্বা করব না, এক একটার মধ্যে এক একটা কথাই বলবো। সৌন্দর্যের কারণে যদি কাউরে ভালোবাসতে হয়, আমার নবীজিকে ভালোবাসার দরকার আছে না নাই? শেষ। দুই নম্বর, মানুষে ভালোবাসে কয় কামাল, যোগ্যতার বলে। কথা কয় না? সভাপতি সব চেয়ারে বসছে, কয় কেন? কয় যোগ্য। শায়েখে বাগার নাম সবাই চিনে, কয় কেন? কয় যোগ্য। কথা কয় না? ডাক্তারদের সালাম দেয় সমীহ করে, বলে কেন? কয় যোগ্য শিক্ষিত। ইঞ্জিনিয়ারদের সালাম দেয় সমীহ করে, বলে কেন? কয় যোগ্য শিক্ষিত। মোহতামিম সাহেব মোহতামিম হয়, বলে কেন? কয় যোগ্য। কয় মেয়েরে মোহতারাম ভাইও ইমাম ইমামতি করে, বলে কেন? ইমাম রে ভালোবাসে মানুষ, বলে কেন? কয় যোগ্য। কথা কয় না? আসেন দেখি আমার নবীজি কেমন যোগ্য ছিলেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মনোযোগ দিয়ে, আমার নবীজি তখনও নবুয়তি পায় নাই, ফর্মালিটি নবুয়তি পায় নাই। নবী তো আমার নবী মেলা আগে, পৃথিবী সৃষ্টির 1000 বছর আগে। ওই কথা বলবো না, তবে ফর্মালিটি নবুয়তি যেটা ওইটা তখনও পায় নাই। নবীজি হেরা গুহায় ধ্যান করে, জিবরিল আমিন আসলেন, নবীজিরে উঠাইলেন, উঠাইয়া বললেন ইকরা, পড়েন। নবীজি বললেন মা আনা বিকারি, পড়াশোনা আমি পারি না, পড়াশোনার সাথে আমার কোনো যোগাযোগই নাই। মনোযোগ দিয়ে জিবরিল আমিন নবীজিরে জড়াইয়া ধইরা, সিনার সঙ্গে সিনা মিলাইয়া জোরে জড়াইয়া ধইরা জোরে দিলেন চাপ। আল্লাহু আকবার কবেন না? চাপ দিয়ে দিলেন ছাইরা। এবার দ্বিতীয়বার আবার বললেন ইকরা, পড়েন।
নবীজি বললেন মা আনা বেকারি, পড়াশোনা আমি পারি না, পড়াশোনার সাথে আমার কোনো যোগাযোগ নাই। জিবরিল আমিন আবার জড়াইয়া ধইরা বুকের সঙ্গে বুক মিলাইয়া জোরে দিলেন চাপ। আল্লাহু আকবার। কয়বার হইল? দুইবার। তিনবার এমন করলেন, চতুর্থবার হোমিয়ারা এই তিনবার লাইন ঘাট সব ক্লিয়ার, চাপ চুপ দিয়া লাইন আগে ক্লিয়ার করছে। এইবার মেন সুইচে চাপ দিবে। এই যে ডেকোরেটররা আগে লাইন টানে পরে সুইচ দেয়, নাকি আগে সুইচ দেয় পরে লাইন টানে? আগে লাইন টানে, পরে যদি লাইন টানে আগে সুইচ দেয় তাহলে শর্ট করবে। আগে লাইন টানে পরে সুইচ দেয়। লাইন টানতে টানতে তিনবার সিনার সঙ্গে সিনা চাপ দিয়া লৌহে মাহফুজ পর্যন্ত লাইন চলে যায়। এইবার চতুর্থবার নবীজিরে ডাক দিয়া জিবরিল আমিন কয় ইকরা বিসমি রাব্বিক, পড়েন আপনার রবের নামে। রবের নাম যখন আইসা যায় নবীজি আসমানের দিকে তাকায়। হোমিয়ারা মনোযোগ দিয়েন, তিনবার বলছে মা আনা বেকারি, পড়াশোনা আমি পারি না, আমার সাথে পড়াশোনার কোনো যোগাযোগ নাই, আমি পড়তে পারি না। কিন্তু চতুর্থবার যখন জিবরিল আমিন ডাক দিয়া কয় ইকরা বিসমি রাব্বিক, পড়েন আপনার রবের নামে, নবীজি আসমানের দিকে তাকায়। আমার আল্লাহ নবীজির চোখের পর্দা খুলে দেয়, সাত আসমানের দরজা খুলে যায়, জমিনে বৈশা নবীজি লৌহে মাহফুজ পর্যন্ত দেখতে পায়। নবীজি কয় আমারে তো আমি চিনি নেই, আমি কে জানিস নি? কয় কে? এতক্ষণ কইছে কি মা আনা বিকারি, কথা কয় না, কি কইছে? মা আনা বিকারি। আর এবার কি কয় জানেন? আমি কে জানিস নি? কয় কে আপনি? কয় উতিতু ইলমাল আউয়ালিনা ওয়াল আখিরিন, শুরু থেকে শেষ পর্যন্ত যত বিদ্যা আছে, পৃথিবীর শুরু লগ্ন থেকে শেষ পর্যন্ত যত বিদ্যা আছে, সমস্ত বিদ্যা আমি নবীর মধ্যে আল্লাহ দান করে দিছে। আমি কে জানিস নি? কয় কে আপনি? ইন্নামা বুইস্তু মুআল্লিমা, আমি হইলাম শিক্ষক, তোরা হইলি ছাত্র। সুবহানাল্লাহ। আর তিনবার কি কইছে? মা আনা বিকারি, পড়াশোনা পারি না। আর চতুর্থবার এই কথা বলে কেন? আল্লাহর নাম আইসা গেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এর দ্বারা বোঝা যায় যেই পড়ায় আল্লাহর নাম আছে ওটা নবীর পড়া, ওটা জান্নাতি পড়া। যেই পড়ায় আল্লাহর নাম নাই, হাট্টিমা টিম টিম, তাদের মাথায় দুটো শিং, তারা মাঠে পারে ডিম। এই পড়া পড়া না, কথা হয় না? পড়া তো ওইটা যেটাই আল্লাহর নাম আছে। আসেন ঢাকা মাদ্রাসায় সকালবেলা দেখবেন ছেলেরা পড়তেছে বিসমিল্লাহির রহমানির রহিম। সুর ভালো না দেখে আল্লাহু আকবার কয় না, কল না আল্লাহু আকবার। বিসমিল্লাহ আসেনি আল্লাহ, আর রহমান কে, আর রহিম কে। এক আয়াতে তিনবার আল্লাহর নাম। সুবহানাল্লাহ কবেন না? এই সুবহানাল্লাহ কইছেন, এর মধ্যে আল্লাহর নাম। আল্লাহু আকবার কল্লা। হোমিয়ারা সুবহানাল্লাহ মিস যেন না হয়। বুখারী শরীফের হাদিস আত-তাসবিহাতু নিসফুল মিজান। কোন বান্দা একবার বলে সুবহানাল্লাহ, আল্লাহ পাক ওই ব্যক্তির জন্য মিজানের এক পাল্লা আমার মাওলানা দিয়ে ভরে দেয়। তিরমিজি শরীফের হাদিস মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি গুরিসাত লাহু নাখলাতুন ফিল জান্নাহ। কোন ব্যক্তি একবার বলল সুবহানাল্লাহ, আল্লাহ পাক ওই ব্যক্তির জন্য জান্নাতে একটা গাছ লাগায় দেয়। সুবহানাল্লাহ। আরো জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ যেন মিস না হয়। পাগল পাগল ভাব লিয়া চিৎকার দিয়ে কন্যা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ মানে আল্লাহ পাক। সুবহানাল্লাহ মানে আল্লাহর পাক বলে চিৎকার দিলেন। কি লাভ হইল? রব্বুল আলামিনের পক্ষ থেকে বলা হয় বান্দা তুই আমারে পাক বললেও পাক, পাক না বললেও আমি পাক। আমি তো পাকই পাক, আমি তো জাতি পাক, কিন্তু তুই তো না পাক। তোর জিহ্বা না পাক, তোর মস্তিষ্ক না পাক। ওই না পাক জিহ্বা না রাইয়া, না পাক মস্তিষ্ক দিয়ে চিন্তা কইরা আমি মাওলারে পাক বলে চিৎকার দিলি, আমি মাওলা খুশি হইয়া তোর জিন্দেগীর সব গুনাহ মাফ কইরা আমি মাওলা তোরে পাক বানাইয়া দেই। এজন্য সুবহানাল্লাহ আসলে যেন মিস না হয়। ও মেরে মুহতারাম ভাই, ও নবীজি কয়
আমি কে জানিস নি? কয় কে? কয় ইন্নামা বুইস্তু মুআল্লিমা, আমি হইলাম শিক্ষক, তোরা হইলি ছাত্র। শুরু থেকে শেষ পর্যন্ত যত বিদ্যা আছে সমস্ত বিদ্যা আল্লাহ আমারে শিখাইছে। শিখাইছে কে? আরো জোরে কন্যাকে। এখন বুঝে উত্তর দিবেন, শিক্ষক যত বড় ছাত্র তত ভালো। কথা কয় না? শায়েখে বাগার ছাত্র যত ভালো আমার ছাত্র তত ভালো নি। কথা কয় না? বলো না, শায়েখে বাগার ছাত্র, শায়েখে বাগা যত বড় তার ছাত্র তত ভালো। কথা কয় না? আল্লাহ যেই নবীর শিক্ষক সেই নবী কত শিক্ষিত। মেরে মাহতারাম ভাইও, শিক্ষার যোগ্যতায় যদি কাউরে ভালোবাসতে হয়, যোগ্যতার বলে যদি কাউরে ভালোবাসতে হয়, আমার নবীজিকে ভালোবাসার দরকার আছে না নাই? 2 নম্বর শেষ। 3 নম্বর, খুব মনোযোগ, নাওয়াল, অনুগ্রহ, দয়া। আমাদের ফরিদপুরের খাস বাংলায় একটা প্রবাদ আছে, খুব মনোযোগ দিয়ে, যে যার জন্য কান্দে সে তারে পিন্দে। আপনারা বুঝছেন কিনা জানি না। যে যার জন্য কান্দে, যে যার দরদি হয় সে তারে পিন্দে। পিন্দে মানে ভালোবাসে, সে তার দরদি হয়। ও মেরে মোহতারাম ভাইও, বন্ধু ফোন দিছে গোলাপগঞ্জ থেকে, রাত্র বাজে 3টা, দোস্ত তাড়াতাড়ি আয়। বলে কি হয়েছে? আমি তো বাইক অ্যাক্সিডেন্ট করছি, হাসপাতালে যাইতে হবে। যেই বন্ধু খবর পাওয়ার সঙ্গে সঙ্গে দৌড়াইয়া বন্ধুর পাশে হাজির হয় সাহায্যের জন্য, ওইটা প্রকৃত বন্ধু। আর যেই বন্ধু অজুহাত খোঁজে, দোস্ত এত রাত্রে নৌকা পাবা নেই, মোটর সাইকেলে তেল নাই, মা গাই লেবে, বাপ যাইতে দিবে না, আমি একটু অসুস্থ, এই বাহানা যেই বন্ধু খোঁজে এটা হলো বাট্টা। কথা কয় না? আর যেই বন্ধু রাত্র 3টা নাই 4টা নাই, কুয়াশা নাই বৃষ্টি নাই, সমস্ত বাধা ড্যাঙ্গায়া, নৌকা না থাকলে সাঁতরায় হইলেও বন্ধুর পাশে যাইয়া দাঁড়ায়, এটা হলো প্রকৃত বন্ধু। তো আমাদের খাস বাংলায় যেই কথা বলতেছিলাম, যে যার জন্য কান্দে সে তারে পিন্দে। আসেন দেখে আমার নবীজি কেমন কান্দা কানছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দুনিয়ায় আসছেন উম্মতি বলতে বলতে, দুনিয়ায় চলছেন উম্মতের টেনশনে পেরেশান। তায়েফে মাইর খায় উম্মতের জন্য, উহুদে মাইর খায় উম্মতের জন্য। ও মেরে মোহতারাম ভাইও, এই সেই উহুদ পাহাড়, যেই পাহাড়ের ব্যাপারে আল্লাহ পাক বলছিলেন, ওগো নবীজি এই পাহাড়টা আমি সোনা বানাইয়ে দেই, আপনার পিছনে পিছনে হাঁটবে, যা মনে চায় খরচ করবেন। নবীজি কয় মওলা নবিয়ান আবদালা নবিয়ান মালিকা, ও মওলা গরিব নবী হবার চাই, ধনী হইতে চাই না। একদিন খায়া থাকবো আর একদিন না খায়া থাকবো, আবার তোমারে ডাক দিব, এমন নবী হইতে চাই। ওই নবীজিরে ওই উহুদের প্রান্তরে কাফেররা পাথর মারতে 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 আমার নবীজির শরীর দিয়ে রক্ত ঝরতে 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 আমার নবীজি বেহুশ হইয়া গর্তের মধ্যে পড়ে যায়। ওই গর্ত এখনো আছে, বানানো কোনো গল্প না। মদিনার অদূরে উহুদের প্রান্তর, ওই উহুদের প্রান্তরে একটা পাথরের আঘাতে আমার নবীজির কপালের ডান পাশ দিয়া মাথার খুলি ভাঙ্গা ভিতরে একটা আংটা ঢুকে যায়। আমার নবীজি ব্যথায় কাতরায়। নবীজি শিরোনাস্ত্র পরা ছিল, ওই শিরোনাস্ত্র লোহার টুকরা নবীজির কপালের ডান পাশ দিয়া ভিতরে ঢুকে যায়। নবীজি ব্যথায় কাতরায়, কাতরাইতে কাতরাইতে গর্তের মধ্যে পড়ে যায়। পুরো ময়দানে ছড়ায় পদ কুতিলা মুহাম্মদ, কয় মুহাম্মদ তো দুনিয়াতে নাই। সমস্ত সাহাবীরা পাগলের মতো দৌড়ায়, নবী যদি না থাকে আমার থেকে কি লাভ? নবীজিরে তালাশ করে, নবী কই? গর্তের মধ্যে যাইয়া পায়, ওখান থেকে নবীজিরে টাইনে তুলে। এক সাহাবী কয় ভাই তোরা চিন্তা করিস না, সরে যা। বলে কি করবি? কয় দেখ কি করি। যাইয়া নবীজিরে জড়াইয়া ধইরা বিসমিল্লাহ বইলা ওই লোহার আংটায় দাঁত লাগাইয়া জোরে টান মারে, টাস করে দাঁত একটা ভেঙে যায়, আবার দাঁত লাগায়, আরো এক দাঁত ভেঙে যায়, আবার দাঁত লাগায়, তৃতীয়বার টান দিয়া ওই আংটা বের করে আনে। কত স্থান থেকে দর দর করে রক্ত ঝরে। আবু উবাইদা কয় ভাই এই রক্ত জমিনে পড়তে দিব না। কয় কেন? কয় জমিন তো নবীর রক্ত চিনে গো, ভূমিকম্প শুরু করে দিবে, ওই স্থির থাকতে পারবে না। কয় কি করবি? কয় আমি খাইয়া নিব। যাইয়া নবীজিরে জ্বলাইয়া বিসমিল্লাহ বইলা 2 ঠোঁট লাগাইয়া চুক চুক করে সমস্ত রক্ত খাইয়া নাই। নবীজি বললেন যার শরীরে আমার রক্ত, আল্লাহ পাক তার জন্য জাহান্নাম হারাম করে দেয়।
কাফেররা দেখলো না রে মুহাম্মদ রে তো মারা যায় নাই। সমস্ত কাফেররা প্রতিজ্ঞা করে আজকে মুহাম্মদ রে জিন্দা ছাড়বো না। সাহাবীরা প্রতিজ্ঞা করে নবীজিরে মারতে দিব না, জীবন চলে যাবে যাবে, আমার নবীর গায়ে আর টোকা লাগতে দিব না। আমার নবী মেলা মাইর খেয়েছে, আমার নবী অনেক কষ্ট পাইতেছে, আমার নবীর গায়ে আর একটা টোকাও লাগতে দিব না। চতুর্দিক দিয়া কাফেররা তীর মারে, সাহাবীরা টেনশনে পড়ে যায়। এক কান ঢালও নাই, এক কান তরবারিও নাই, কি দিয়ে তীর ফিরাবো? এক সাহাবী ডাক দিয়ে কয় ভাই চিন্তার কোনো কারণ নাই। কয় কেন? কয় ঢাল নাই তো কি হয়েছে, আমাদের বুক নবীজির জন্য ঢাল বানাইয়া দিব। আমার নবীজিরে মাঝখানে দাঁড় করাইয়া চতুর্দিক দিয়ে নবীজিরে ঘিরা ধরে, তীর যেন নবীজির গায়ে লাগতে না পারে। চতুর্দিক দিয়ে তীর আসে, সাহাবীদের বুকে লাগে, মৃত্যুর কোলে ঢলে পড়ে, জবান দিয়ে বের হয় ফুস্তু রব্বিল কাবা, হে আমি মরি নাই রে। কয় কেন? কয় নবীর জন্য জীবন দিয়ে আমি আল্লাহর জান্নাতে ঢুকে গেছি, আমি কামিয়াব হয়ে গেছি, আমার কোনো টেনশন নাই। কাফেররা দেখলো না এইভাবে তো তীর লাগানো যাবে না। কয় তাইলে কি করবি? কয় পাহাড়ের চূড়ায় ওঠ, উপর দিক দিয়ে কায়দা করে তীর মারবো, তাইলে লাগানো যাবে। ওই টিলার উপরে উঠে, ওই টিলা এখনো আছে, বিস্তীর্ণ উহুদ পাহাড়, ডান পাশে ছোট্ট একটা টিলা, ওই টিলার উপরে উঠা আমার নবীজিরে তীর মারে, উপর দিক দিয়ে কেনাকেনি কইরা। সাহাবীরা টেনশনে পড়ে যায়, সামনে দিয়ে তীর, বুক দিয়ে ফিরেছি, পিছন দিয়ে তীর, পিঠ দিয়ে ফিরেছি, উপর দিয়ে তীর, কি দিয়ে ফিরাবো? আমার নবীজির এক সাহাবী হযরত তালহা ডাক দিয়ে কয় ভাই তোরা টেনশন করিস না, তোরা সইরা যা। কয় কি করবি? কয় দেখ কি করি। যাইয়া নবীজির পাশে দাঁড়ায়, বিসমিল্লাহ বইলা তাল্লার হাত উপরের দিকে উঠা যায়, চতুর্দিকে শুধু ঘোরে আর ঘোরে। আল্লাহ জানে আর তালহা জানে, আমরা বলতে পারবো না। আল্লাহ তাল্লার হাতে কি দিয়ে দিছিল, চম্বুক যেমন লোহা টাইনা টাইনা নিজের কাছে নিয়ে নেয়, তাল্লার হাত টাইনা টাইনা একটা নয় দুইটা নয় ৭২টা তীর নিজের হাতের মধ্যে নিয়ে নেয়, একটা তীরও নবীজির গায়ে লাগতে দেয় না। এতটুকু হাত ৭২টা তীর, ওই তীর যখন টাইনে টাইনে ছুটানো হয়, তিলের ফলার সঙ্গে গোস্তগুলো ছিঁড়ে ছিঁড়ে জমিনে ছিটাইয়া রয়, রগগুলো ছিঁড়ে ছিঁড়ে জমিনে ছিটাইয়া রয়। তল্লার হাতে কোনো গোস্ত ছিল না, পুরো হাতটা হাড্ডি হয়ে গেছিল, প্যারালাইজড হয়ে গেছিল, নাড়াইতে পারতো না। সাহাবীরা কয় ভাই তল্হা, কয় কি? কয় নবীজিরে বাঁচাইলি, নবীজির থেকে লকব নিলি, তল্হা তো খায়রু উহুদ। কয় তল্হা যাবিনি নবীজির কাছে? বলে কেন? কয় যাইয়া শুধু সোয়াইলেই ভালো, সোয়াইলেই ভালো, সোয়াইলেই ভালো। সুবহানাল্লাহ কবেন না? আল্লাহ কয় না যাবো না, আমিও জানি নবীজি যদি সুইয়া দেয় আমার হাত কান ভালো হয়ে যাবে, কিন্তু আমি যাব না। কয় কেন যাবি না? কয় কিয়ামতের ময়দানে মাওলার সামনে দাঁড়াবো, মাওলার এই হাত কান দেখাবো। আল্লাহ তাকাইয়া দেখো না তোমার নবীর হেফাজত করতে যাইয়া আমি তল্লা আমার হাতকে প্যারালাইজ বানাইয়া ফেলছি। তেরে মাহবুব কে ইয়া রব শফাअत लेके आया हो, हकीकत तो उसको कर दे, मैं तो सूरत लेके आया हो, ना अज़मत लेके आया हो, ना शौकत लेके आया हो, मोहब्बत लेके आया हो, मोहब्बत लेके आया हो। নবীজির প্রতি মহব্বতে তারা নিজেদের জীবন বিলিয়ে দিছে। আমরাও যদি সুযোগ পাওয়া যায় নবীর জন্য জীবন দিতে রাজি আছি ইনশাআল্লাহ। কারা কারা হাত নামান। ওমিয়ারা সবচেয়ে আশ্চর্য একটা কথা আপনাদেরকে শোনাই, শুনেন। মৃত্যুর আগ মুহূর্তে দুনিয়ার মানুষ কেউ কাউরে চিনে না। আমার কথা খুব মনোযোগ দিয়ে শুনেন। মৃত্যুর আগে মানুষ যখন মুমূর্ষ অবস্থায় চলে যায়, একদম মৃত্যুর সন্নিকটে, কয়েকদিন হয়তো বাঁচবে, এই অবস্থায় মানুষ দুনিয়ার কেউ কাউরে চিনে না। বাবা তার সন্তানরে চিনে না, কথা কয় না? কথার কথা, বেগম জিয়া অসুস্থ, তার সামনে যদি তারেক জিয়া যায়, তারেক জিয়ারেও সে চিনবে না, কথা কয় না? আমার আপন নানা
আজকে 1 বছর যাবৎ বিছনায় শোয়া। হজের থেকে আইসা নানার সাথে দেখা করতে গেছি। নানা যান কেমন আছেন, হাদিয়া তোফা নিয়ে গেছি। আমার কয় তুই কে? আমি কই ফয়জুল্লাহ। আপনি চিনেন না? কয় না চিনি না। কয় কোন ফয়জুল্লাহ? আমি বললাম আপনার বড় মেয়ের ঘরের নাতি। কয় আমার বড় মেয়ের নাম কি ভুলে গেছে। ও মেরে মুহতারাম ভাইও, দুনিয়ার মানুষ মৃত্যুর আগ মুহূর্তে কারো কথা মনে রাখে না, শুধুই নিজের চিন্তা, শুধুই নিজের চিন্তা, শুধুই নিজের চিন্তা, দুনিয়ার কোনো কিছুর কথা মনে থাকে না। কিন্তু আমার নবীজি মৃত্যুর আগ মুহূর্তেও উম্মতরে ভুলে না। আল্লাহু আকবার। আল্লাহ দুনিয়ায় আসছে জন্মের সময় উম্মতি বলতে বলতে, দুনিয়ায় চলছে উম্মতি বলতে বলতে, আবার যখন যাওয়ার সময় হয়েছে, এইদিকে মনোযোগ দিয়েন। আমার নবীজি কয়েকদিন যাবত অনেক অসুস্থ। আম্মা জানের কোলে হেলান দেওয়া, আম্মা জানের থুতনি নবীজির মাথা হেলান দিয়ে রইছে। একা একা মসজিদে যাইতে পারে না, সাহাবীদের কান্দে ভর দিয়া শেষরাইতে শেষরাইতে মসজিদে যায়। কয়েকদিন যাবত অনেক অসুস্থ। হঠাৎ জিবরিল আমিন আসলেন। আসসালামু আলাইকা ইয়া মুহাম্মদ, কন্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বললেন, কিরে জিবরিল এখন কেন আসছো? কয় আমি একা আসি নেই। কয় কে আসছে সাথে? কয় আজরাইল। কয় কোথায়? কয় দরজায় দাঁড়ানো। নবীজি বললেন, দাঁড় করায় কেন রাখছো? এবার জিবরিল কয় আল্লাহ বইলে দিছে, অনুমতি দিলে ঢুকবে, অনুমতি না দিলে দরজা থেকে ফিরে চলে যাবে, কোনো জোর জবরদস্তি চলবে না। আল্লাহ বইলে পাঠাইছে, আমার মাহবুবের কাছে যাইতেছিস, খবরদার বেয়াদবি যেন না হয়, আমার মাহবুব যেন বিরক্ত না হয়। অনুমতি দিলে ঢুকবি, অনুমতি না দিলে ফিরে আইসা পড়বি। নবীজি বললেন ঢুকতে বলো। এইবার আজরাইল ভিতরে ঢুকেই কি কয় জানেন? প্রথমেই কয়, ওগো নবীজি আজই প্রথম অনুমতি নিয়ে ঢুকলাম, জীবনে কোনোদিন কারো কাছে অনুমতি নিয়ে যাই নেই। আল্লাহ বইলেই পাঠাইছে, অনুমতি দিলে ঢুকবি, অনুমতি না দিলে ফিরে আইসা পড়বি। কেমন নবী, কোন নবীর উম্মত আমরা? আল্লাহু আকবার। আল্লাহ। নবীজি বললেন কেন আসছো? আজরাইল কয় আল্লাহ ব্ল্যাঙ্ক চেক দিয়ে পাঠাইছে, সাদা চেক, অঙ্ক আপনি বসাবেন। কিয়ামত পর্যন্ত যদি দুনিয়ায় থাকতে চান তাহলে থাকতে পারেন, আর যদি যাইতে চান তাহলে যাইতে পারেন, এটা আপনার একান্ত ইচ্ছা। আল্লাহ বইলে পাঠাইছে, আপনার সাথে কোনো জোর জবরদস্তি চলবে না। যাইতে মনে চাইলে যাইতে পারেন, থাকতে মনে চাইলে থাকতে পারেন। নবীজি কি যেন চিন্তা করলেন, পাশে জিবরিল আমিন বসা, ডাক দিয়া কয় দোস্ত তুমি কি দেখে আসছো একটু বলো না, তুমি তো আল্লাহর কাছে থাকো। ইনদাদিল আরশি মাকিন মুতাইন মুসাম্মা আমিন, তুমি একটু বলো না কি দেখে আসছো? জিবরিল কি কয় জানেন? আমি আল্লাহরে দেখে আসছি। ইন্না রব্বাকা ক্বাদ ইশতাকা ইলা লিকাইক, আল্লাহ পাক আরশ কুরসি সাজাইয়া গুজাইয়া আপনি নবীর জন্য অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করতেছে, আপনি যাবেন এজন্য অপেক্ষা করতেছে। নবীজি বললেন জিবরিল এটা তো আমিও জানি, তবে জিবরিল আমি তো দোটানায় পড়ে গেছি। কয় কিসের দোটানা? কয় আল্লাহর মহব্বত আমার যাইতে মনে চায়, উম্মতের দরদ আমার থাকতে মনে চায়। ও জিবরিল আল্লাহর মহব্বত আমার উপরে টানে, উম্মতের দরদ আমার নিচে টানে। ও জিবরিল বলো না আমার মহব্বত যদি আল্লাহ না পায় আল্লাহর কোনো ক্ষতি হবে না? কয় না কোনো ক্ষতি হবে না, তবে আমার উম্মত যদি আমার দরদ না পায় ওদের তো আর কোনো নবী নাই, আমি ছাড়া আর কার কাছে যাবে গো? আমি দোটানায় পড়ে গেছি জিবরিল, আমার একটু জানতে মনে চায়। কয় কি জানতে মনে চায়? কয় যাও আল্লাহর কাছে যাই না আসো, আমি চলে যাওয়ার পর আমার উম্মতরে আল্লাহ রাগ কইরা আজব গজব দিয়া সমূলে ধ্বংস করে দিবেনি, এটা আমার জানতে মনে চায়। জিবরিল দৌড় দিয়া যায়, তাড়াতাড়ি ফিরে আসে, এই সেই খবর দেয় ওগো নবীজি আপনার কোনো চিন্তা নাই। কয় কেন? কয় আল্লাহ বইলা পাঠাইছে এই জমিনে আল্লাহ আজাব গজব তেমন দিবে না, সমূলে ধ্বংস করবে না। কেমনে আজাব দিবে? এই জমিনে তো আপনি নবী নিজেও শোয়া থাকবেন, মদিনায় জিন্দা, আল্লাহ আজাব দিবে না। আল্লাহ কথা দিছে আপনি চলে আসেন, আপনার উম্মতের দেখভাল আল্লাহ নিজের কুদরতি
হাতে নিয়ে নিল। আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ নিজের হাতে নিয়ে নিল, আপনার কোনো টেনশন নাই। আমার নবীজি বললেন তাইলে আর কিসের টেনশন, এইবার যাওয়া যায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এইবার যাওয়া যায়। ফাঁকে একটা কথা বলি, আমার নবীজি আম্মা জানের ভাই আব্দুল্লাহ দাঁড়ানো পাশে, তো নবীজি আব্দুল্লাহর দিকে তাকায়, আব্দুল্লাহর হাতে ছিল মেসওয়াক। নবীজি রে আম্মাজান বললেন, ওগো নবীজি মেসওয়াক করতে মনে চায়। নবীজি বললেন হ, মালিকের সাক্ষাতে যাব, মেসওয়াক করতে মনে চায়। আম্মাজান বললেন আব্দুল্লাহ মেসওয়াকটা দাও। মেসওয়াকটা নিয়া বললেন, ওগো নবীজি মেসওয়াক তো শক্ত হয়ে গেছে, শুকিয়ে গেছে, একটু চাবায় নরম করে দেই। নবীজি বললেন দাও। চাবায় নরম করে। ওগো নবীজি একটু করাইয়া দেই। নবীজি বললেন দাও। মেসওয়াক করাইয়া দেয়। আম্মাজানকে আমার কি কপাল রে, আমার মুখের লালা মেসওয়াকের সাথে আমার নবীর মুখের লালার সাথে মিশে গেছে। আমার কি কপাল রে, আমার কি কপাল রে। মেসওয়াক করা শেষ, এবার নবীজি উপরের দিকে হাত তুললেন। আল্লাহুম্মা রফিকুল আলা, আল্লাহুম্মা রফিকুল আলা, আল্লাহুম্মা রফিকুল আলা, আল্লাহ রফিক আলা সাক্ষাৎ চাই। তিনবার বললেন। চতুর্থবার হাতটা নিতর হইয়া জমিনে পড়ে রয়, হাত আর উপরে উঠে না। সাহাবীরা তাকাইয়া দেখে আমার নবীজি দুনিয়া ছেড়ে চলে যায়। ডুকরে ডুকরে হাওমাও করে সাহাবীরা কান্দে, আসমান জমিন কেঁদে উঠে, আমার নবী দুনিয়ায় নাই। মাতলুবে রাসূল ওমরের কানে আওয়াজ, নবী নাই। ওমরে ফারুক তরবারি বের কইরা পাগলের মতো দৌড়ায় আর কয়, হ্যাঁ কেউ বলবি না আমার নবী নাই, আমার নবী মরে নাই। যে বলবি আমার নবী মারা গেছে তার কল্লা আমি উড়াই দেব। আমার নবী মরে নাই, ওই যে দেখ ঘুমাইছে, একটু পরে উঠবে, মুস্কি মুস্কি হাসতেছে, আমারে ডাক দিবে, আদর করবে। আল্লাহু আকবার। ওমর রে কেউ মানাইতে পারে না, পাগলের মতো শুধু দৌড়ায়। আবু বকরের কানে আওয়াজ, আমার নবী নাই। আবু বকর কাঁদতে কাঁদতে বাড়ির থেকে দৌড়ায় আসে। এদিকে তাকায় নবীজির সামনে যায়, এই হাঁটু গাইরে বৈশা নবীজির কানের কাছে মুখটা নিয়ে কয়, গো নবীজি আমি তো আপনার গর্তের সাথী ছিলাম, হিজরতের রাতেও আমার একা রাইখা জানলাই, সাপের কামড় খাইছিলাম গর্তের মধ্যে। গো নবীজি সব সফরে আমার সাথে রাখতেন, আজকে কেন একা সফরে বের হইলেন, আমারও যদি নিয়ে যাইতেন। আমি আবু বকর একা কিভাবে থাকবো। নবীজির দাড়ি মোবারক ভিজে যায় আবু বকরের চোখের পানিতে। আল্লাহ কয়, ও আবু বকর তোর চোখের পানি দিয়ে আমার মাহবুবের দাড়ি ভিজাইয়া আমি আতর হিসেবে ব্যবহার করে নিলাম। বেলালের কানে আওয়াজ যায়, নবী নাই, নবী নাই। বেলাল গাট্টি বস্তি গুছাইয়া দামেস্কের দিকে রওনা দিছে। লোকজন কয়, কিরে ভাই বেলাল কোথায় যাইস? আমি আর মদিনায় থাকবো না। কোথায় যাবি? কয় আমি দামেস্কে চলে যাব, সিরিয়ায় চলে যাব। কয় কেন রে ভাই? কয় যে মদিনায় নবী নাই, আমি বেলাল ওই মদিনায় থাকবো না। কারে আমি আজান শুনাবো গো? আগে আজান দিলে আমার নবীজি শুনতো, আজকে আমি আজান দিলে কে শুনবে? আমি আর এই মদিনায় থাকতে পারবো না, আমার কলিজায় সইবে না, আমি সহ্য করতে পারবো না। বেলাল মদিনা থেকে দামেস্কে চলে যায়। অনেকদিন পরে আমার নবীজি বেলালের স্বপ্নে দেখায়, ও বেলাল আমারে কি তোর দেখতে মনে চায় না? আয় একবার আয় দেখে যা। আল্লাহু আকবার আল্লাহ। বেলালের ঘুম ভাঙকে দৌড় দেয়, মদিনায় হাজির। মদিনার সমস্ত লোকগুলো ঘর থেকে বের হইয়া ডাক দিয়ে কয়, বেলাল ও নবীর মুয়াজ্জিন একবার আজান দিবানি। খলিফাতুল মুসলিমিন যাইয়া বেলালের হাত ধরে অনুরোধ করে, বেলাল রে একটা বার আজান শোনা, অনেক দিন হয় তোর কণ্ঠের আজান শুনি না রে বেলাল। বেলাল কয়, খলিফাতুল মুসলিমিন আমি আজান দিলে আগে নবীজি আসতো, আজকে কি নবী আসবেনি আমারে বলেন? বেলালের এই জবাব শুই না লা জবাব হয়ে যায়, আর কোনো কথা বলতে পারে না। সমস্ত মানুষ পরামর্শ করে বেলাল কারো কথা শুনবে না, তবে হাসান হুসাইন বললে বেলাল ফেলাইতে পারবে না। হাসান হুসাইন রে ডাক দাও। হাসান হুসাইন আইসা কয়, ও নানার মুয়াজ্জিন একবার আজান দিবানি। বেলাল কয়, হাসান হুসাইন তোরা অনুরোধ করছিস
করছোস আমি ফেলাইতে পারবো না, তবে আমার একটা শর্ত আছে। কয় কি শর্ত? কয় ছোটবেলায় দেখছি আমার নবী তোদেরকে পেটে চুবায় চুবায় আদর করছে, যেই জায়গায় আমার নবীর ঠোঁট লাগছে ওই জায়গায় আমি বেলালও ঠোঁট লাগাইতে চাই, একটা চুমা দিব। শর্ত মেনে নেওয়া হয়। বেলাল চুমু দিয়ে আজান দিতে দাঁড়ায়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। মুহাম্মদ পর্যন্ত যখন বলে, বেলালের কণ্ঠটা টাস করে আটকে যায়, দাপাস করে জমিনে পড়ে যায়। দৌড় দিয়ে কবরের পাশে যাইয়া কান্দে আর কয়, নবীজি আগে আজান দিলে আপনি শুনতেন, আজকে আমি আজান দেই আপনি শুনেননি, আপনি তো শুনেন না। আমি গোলামের ঘরে গোলামরে কেউ দাম দেয় নাই, আপনি আপনার মুয়াজ্জিন বানাইছেন আমারে। নবীজি আপনি নাই আমি কারে আজান শোনাবো? ওমরে ফারুক যাইয়া বেলাল আদর করে, বেলাল পাগলামি করিস না, তোর চাইতে বড় পাগল আমি ছিলাম। আমার ভাই আবু বকর আমারে সান্ত্বনা দিছে, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল قد خلت من قبله الرسل أفإن مات أو قتل انقلبتم على أعقابكم ومن ينقلب على عقبيه فلن يضر الله شيئا وسيجزي الله الشاكرين। এই আয়াত শোনার পর বেলালও শান্ত হয়ে যায়। বেলাল এইবার আজান দিয়ে আবার পুরো আজান শেষ কইরা গাট্টি বস্তি গুছাইয়া আবার দামেস্কের দিকে রওনা দেয়। কয় কেন? কয় এই মদিনায় আমি থাকতে পারবো না, নবীর কথা মনে পড়ে গেলে আমার কলিজা ছিঁড়ে যায়, আমি এই মদিনায় থাকতে পারবো না। আশেক কারে কয়? আমি তুমিও আশেক, আমার নবী তোমারে আমারে কত ভালোবাসে, মরার সময় উম্মতরে ভুলে না, আবার কিয়ামতের ময়দানে নবীজি উঠবে উম্মতরে ভুলবে না। আল্লাহু আকবার। আল্লাহ নবীজি বলেন, ইবগানি ফি মাওয়াজিআস সালাস, কিয়ামতের ময়দানে আমারে তিন জায়গায় তালাশ করবে, এই তিন জায়গায় আমি থাকবো। আউয়ালান ইনদা হাউজিল কাউসার, হাউজে কাউসারের পারে যাওয়া, আমার ওখানে পাবা। আমার উম্মত তৃষ্ণায় তৃষ্ণার্ত হইয়া পানির তৃষ্ণায় দৌড়াইয়া আমার কাছে যাবে, আমি হাউজে কাউসারের পেয়ালা বুড়াইয়া আমার উম্মতরে আদর কইরা ঠোঁটের মধ্যে পেয়ালা লাগাইয়া আমি নিজে হাউজে কাউসারের পানি পান করাইয়া দিব। ওখানে নদী না পাও, ইনদাল মিজান, মিজানের পাল্লার কাছে যাবা, আমি নবীরে পাবা। ওখানে যদি না পাও, ইনদাস সিরাত, সিরাতের কাছে যাবা, আমারে পাবাই পাবা। ও উম্মতের দল, ও বাগার উম্মতেরা, ওই নবীর মোহাব্বত দিলের মধ্যে রাখার দরকার আছে না নাই? কারা কারা নবীজিরে মোহাব্বত কইরা মুখের দাড়িটা রেখে দিব, আর কোনোদিন চাচবো না? রাজি আছে ইনশাআল্লাহ? মুখের দাড়ি আর কোনোদিন চাচবো না। কারা কারা পাক্কা ওয়াদা করতে পারি ইনশাআল্লাহ? আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, পড়েন আমিন। হাত নামা। আমার নবীজিরে মাছে চিনে গাছে চিনে, আমি তুমি চিনলাম না। মরা গুই সাপ আবার নবীজিরে চিনে। সুবহানাল্লাহ কয় না? আরো জোরে কোন সুবহানাল্লাহ। আরবিতে কয় দব। এদিকে তাকায়, মজার কথা শুনে। এক ইহুদি কমি না লাঠির আগায় বাজাইয়া মরা দব কান্দে নিয়ে হাইটা যায়। বাজারের মধ্যে নবীজি দাওয়াত দিতেছিলেন, সাথে ওমরে ফারুকও ছিলেন। খুব মনোযোগ দিয়েন, মজার কথা। তো ইহুদি কয়ে, ওই যে কে রে, আবুল কাশেম নি রে? হ, ইহুদিরা কত বড় কমি না, নবীজির নাম নিত না। তাই কেন? কয় নাম নিব কেমনে? আল্লাহ এমন ভাবে নাম রাখছে যে নাম নিলেই প্রশংসা হয়ে যায়। মুহাম্মদ, আহমদ, নবীজির জাতি নাম কয়টা? কয় না? কয়টা? আঙ্গুল দেখান কয়টা? কারণ মুহাম্মদ, আহমদ, আহমদ দোনোটার তরজমাই ইসমে তাফজিলের সিগা, প্রশংসিত। সুবহানাল্লাহ। না, ইহুদিরা কয় নাম নিব কেমনে? আল্লাহ এমন কায়দায় নাম রাখছে, নামই তো নেওয়া যায় না, নাম নিলে অটো প্রশংসা হয়ে যায়। তাহলে কি কবি? আবুল কাশেম। কয় কেন? কয় নবীজির একটা ছেলে ছিল, তার নাম ছিল কাশেম, উনি মারা গেছিলেন, এজন্য বলতেন আবুল কাশেম, মানে কাশেমের আব্বা। কাশেমের ওই যে কে রে, কাশেমের আব্বানি। তো লোকজন কয় হ, রাগে খুবে আচ্ছা মতো নবীজিরে গাইলেইছে। নাউজুবিল্লাহ কয়। তো নবীজি তাকায় তাকায় ওর গালি শুনে আর মুচকি মুচকি হাসে, রাগও করে না, ধমকও মারে না, দাবরিও দেয় না। সুবহানাল্লাহ কয় না? আমরা হইলে তো দাবরি দিতাম, কিন্তু পাশে যে ওমর,
ওমরের সহ্য হয় না, এদিকে তাকাইন, ওমরের কোমরে তরবারি, তো ওমর শুধু তরবারি টান দিয়ে একটু বের করে আর কয়, নবীজি একটু অনুমতি দেন, কুমিনার কল্লাটা উড়িয়ে দে। তো নবীজি খালি ওমরের সান্ত্বনা দেয়, ওমর ঠান্ডা হ, ধৈর্য ধর, ধৈর্য নবীদের সিফাত, ওমর ঠান্ডা হয়। কিন্তু রাগ তো আর কমে না। ওমরে ফারুক এদিকে তাকেন, তরবারিতে হাত দেয়, আর ইহুদি ওমরের তরবারিতে হাত দেওয়া দেখে দূর থেকে ভয়ে ফাল দেয়। সুবহানাল্লাহ। কারণ একবার যদি তরবারি বের হয়ে যায় আর তো রক্ষা নাই। তো নবীজি খালি থামায় রাখে, গাইলা গাইলি শেষ। নবীজি ডাক দিছে, নাই মিয়া এদিকে আইসো। আসছে, তুমি আমারে গাইলে এলে কেন? কি ভাষা! সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমরা হলে তো কানসা ফাটাই ফেলতাম, এই বেয়াদব গাইলি লিখা। নবীজি বললেন, তুমি গাইলে এলে কেন? এবার ওই ইহুদি কি কয় জানেন? কয়, তুমি নাকি নবী হইছো, বাপদাদার ধর্ম ছেড়ে দিয়া নতুন এক ধর্ম আনছো। নবীজি বললেন, তুমি বিশ্বাস যাও না? ও কয় না। তো নবীজি বললেন, বলো কি করলে বিশ্বাস যাবা? এবার ও মনে মনে কয়, পাইছি সুযোগ, কাজে লাগায়। ওই যে লাঠি লাগায় যে মরা দব, এই দবের বাংলা তর্জমা হলো সরীসৃপ প্রাণী। বোঝার সুবিধার্থে বলছি গুইসাপ। গুইসাপ চিনেননি আপনারা? আপনাদের দেশে এটা কি কর? গুইসাপ। এই গুইসাপ তো সৌদিতে তো আর গুইসাপ নাই, মরুভূমিতে আছে ষান্ডা। কয় না কি? আরে কয় না কি? গল্পের হেডলাইন কন, মরা ষান্ডা। কয় না, সব ঘুমিয়ে পড়ছে। কন গল্পের হেডলাইন কি? মরা, আর একটু জোরে কন, মরা ষান্ডা। এই ষান্ডা খাওয়া জায়েজ আছে। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দস্তরখানে খাইছেন, নবীজি খায় নাই। আমাদের মাযহাবে এই জন্য জায়েজ নাই, অন্য মাযহাবে জায়েজ আছে। খবরদার আপনারা আবার গুইসাপ ধরে খাওয়া শুরু করেন না, হ্যাঁ? খাবেন না তো? এটা শাফি মাযহাবে অন্যান্য মাসালা আছে। খবরদার, আমাদের মাযহাবে এই ষান্ডা খাওয়া জায়েজ নেই। তো ইহুদি কয়, মনে মনে সুযোগ, কয় আচ্ছা কাজে লাগাই। কয় কি? এই মরা ষান্ডা ও যদি কয় তুমি নবী, তাইলে বিশ্বাস যাব। সুবহানাল্লাহ। 3 দিন পরে কইেন। নবীজি বললেন, বুঝছো? ও কয়, হ্যাঁ বুঝছি। ও মনে মনে খুশি। এই গোড়ার ডিম তেমনি কথা কয়, কথা কয়নি আপনাদের দেশে গুইসাপ, আর ও তো মরা। ও কয়, হ্যাঁ বুঝছি। তো নবীজি বললেন, ফেলাও জমিনে। ফেলাইছে। আমার নবীজি ডাক দিলেন, ইয়া দব, ইয়া দব, ইয়া দব। প্রথম ডাকের আওয়াজ পাইয়া মরা ষান্ডা নবীজির কণ্ঠের আওয়াজ পাইয়া মাথা ঝাড়া দিয়ে উঠে। দ্বিতীয়বার ডাক দেয়া দব, মরা ষান্ডা চোখ মেলে নবীজির দিকে তাকায়। তৃতীয়বার কাইয়া দব, আল্লাহ মরা ষান্ডার জবানও খুলে দেয়, জেহেনও খুলে দেয়। জেহেন, জেহেন মানে কি? জ্ঞান। জ্ঞান, প্রাণীর জ্ঞান নাই আছে অনেক ক্ষেত্রে আমাদের চাইতে বেশি। ওদের কোনো ভার্সিটি আছে নি, কলেজ আছে, কিন্তু আমরা তো গালি দেই, গরুর ঘরে গরু। এর মানে কি? তোর মাথায় কিচ্ছু নাই, গোবর। অথচ গরু লজ্জা পায়, ছি আমার নাম ব্যবহার করলো কেন? এই গরু, গরু আসেনি আপনাদের দেশে? এই গরু যখন বাচ্চা দেয়, আমাদের দেশে কয় বিয়ে, বাসুর মায়ের পেট থেকে পরে দুনিয়ার জমিনে আলো বাতাস পাইয়া সাথে সাথে ফাল মারে, লাভ দিয়ে দাঁড়ায়। কথা কয় না? মায়ের কাছে যাই হাম্বা হাম্বা কয় নাকি ঘেউ ঘেউ কয়? আরে কথা কয় না? কে শিখাইলো যে তোর মায়ের ভাষা হাম্বা হাম্বা? আঙ্গুল উঁচু করে কল না কে? নাকি কোনো স্কুলে পড়ছে? হাম্বা হাম্বা গল্প করে মায়ের সাথে। খিদা লাগলে দৌড় দিয়া মায়ের ওলানে টান মারে, দুধ না আসলে মাথা দিয়ে গুতা মারে। সুবহানাল্লাহ কয় না? কে শিখাইলো যে গুতা মারলে দুধ আসে? কে শিখাইছে? আর মানুষের বাচ্চা পেট থেকে বেরোইতে চায় না, টাইনা টাইনা বের করতে হয়, মাঝে মাঝে সিজার করতে হয়, কাটতে হয়। কথা কয় না?
ডাক্তাররা পিঠে থাপ্পড় দিয়ে কান্দায়, মায়ের পেট থেকে বের হয়ে কি কথা কয়নি, গল্প করে লাভ দিয়ে দাঁড়ায়। 6 মাস লাগে বসতে, 1 বছর লাগে দাঁড়াইতে, 2 বছর লাগে হাঁটতে, 3 বছর লাগে কথা কইতে, তাও শিখে দিতে হয়। কও কও আব্বু, কয় বাব্বু, কথা কয় না। কয় মা, কও মম, কয় মা, কয় মম, কয় কও বাবা, কয় ব্রু, ঠিক মতো কয় না। এই 1.5 ব্যাটারি জাগো ভাষায় আছে, তারা জানে এরা যে কি ভাষা কয় মাঝে মাঝে। আমার একটা আছে, আরে কি যে কয় মাঝে মাঝে কিচ্ছু বুঝি না, ইংরেজি কয় না চায়না কয়, পরে ওর মারে ডাক দিয়ে কয় কি বলতেছে একটু তর্জমা করে দাও, আমি ওর ভাষা কিচ্ছু বুঝি না। আছে না নাই? হ্যাঁ। আর মুরগির বাচ্চা, মুরগি চিনেননি আপনারা? মুরগির বাচ্চা 21 দিনের মাথায় ও টের পায় যে এখন আর ভিতরে থাকা যাবে না, বের হইতে হবে। সুবহানাল্লাহ, কয় না? 21 দিন, কয়দিন কয় না, কয়দিন? 21 দিন। 21 দিন নিজে নিজে ওই ডিমের খোসা খোঁচায় খোঁচায় ভাঙ্গে, এরপরে মাথা বের কইরা পাকনা ঝাড়া দিয়া বাইরেটা কি কয় দৌড় মাইরা বের হয়, মায়ের কাছে যায়, কিচির মিচির করে না মেউ মেউ করে, কথা কয় না। কে শিখাইল যে তোর মায়ের ভাষা কিচির মিচির? আরো জোরে কয় না কে? এরপর আকাশে কাক ঘুরে, মুরগির বাচ্চা বুঝে এটা বিপদ সঙ্গে দৌড় দিয়ে যায় মায়ের পাকনার নিচে লুকায়। কেন ওখানে গেলি? কয় এটা আমার ব্যাটালিয়ন ক্যান্টনমেন্ট, আমি নিরাপদ। সুবহানাল্লাহ। কে শিখাইল? আল্লাহ। দেখছেন নি কুদরতের কি খেলা, কি কুদরতের কারিশমা। মরা সান্দার আল্লাহ জবানও খুলে দেয়, জেহেনও খুলে দেয়। নবীজি বললেন মান আনা, আমি কে রে? সুবহানাল্লাহ কবেন না? মরা সান্ডা বললেই হয় আনতা রাসূল। এখন তো আর মরা নেই, এখন শিক্ষিত হয়ে যায়। নবীজির সোহবতে সান্ডা জিন্দা তো হয়ই হয়, এখন শিক্ষিত হয়ে যায়। সুবহানাল্লাহ। নবীজি কয় মান আনা, আমি কে রে? এখন শিক্ষিত সান্ডায় জবাব দে, বললে ভাই আনতা রাসূলুল্লাহ, কয় না, ডাক দিয়া কয় আনতা রাসূল রাব্বিল আলামিন। আপনি মহাবিশ্বের প্রতিপালকের নবী। বললে ভাই আপনি আল্লাহর নবী, কয় না, কয় আপনি মহাবিশ্বের প্রতিপালকের নবী। এর মানে কি? কয় আল্লাহ আসমানের রব, আপনি আসমানের নবী। আল্লাহ জমিনের রব, আপনি জমিনের নবী। আল্লাহ পাহাড়ের রব, আপনি পাহাড়ের নবী। আল্লাহ সমুদ্রের রব, আপনি সমুদ্রের নবী। আল্লাহ চন্দ্রের রব, আপনি চন্দ্রের নবী। আল্লাহ সূর্যের রব, আপনি সূর্যের নবী। আল্লাহ জান্নাতের রব, আপনি জান্নাতের নবী। আল্লাহ জাহান্নামের রব, আপনি জাহান্নামের নবী। আল্লাহ আরশ কুরসি লৌহ কলম কুল কায়নাতের রব, আপনি আরশ কুরসি লৌহ কলম কুল কায়নাতের নবী। আমার সাল্লাকা ইল্লা, বলেন বলেন, আমার সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। যত জায়গায় রবের রুবুবিয়ত চলে, তত জায়গায় আপনি নবীর নবুবিয়তও চলে। আল্লাহু আকবার বলেন। পৃথিবীর এমন কোন জায়গা আছে নি যে আল্লাহর রবগিরি চলে না? আছে। সব জায়গায় রবের রবগিরি চলে, অতএব সব জায়গায় আমার নবীর নবুবিয়ত চলে। এই দৃশ্য দেখা ইহুদি ধাবাস করে জমিনে পড়ে গেছে। কগো নবীজি আর দেরি করেন না, আমারে কালিমা পড়ে মুসলমান বানায় দেন, কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। নবীজি বললেন এই তোর নাম দিলাম আব্দুল্লাহ। নাম কি? আব্দুল্লাহ। এই যে ওমর যে তোর বাড়িতে হাত দিছিল, তুই কি ভয় পেয়েছিলি নি? খালি ভয় পাই নেই, কান্নামা আমু তু, কেমন জানি আমি মইরেই গেছিলাম, কইল যে শুকে গেছিল। সুবহানাল্লাহ। নবীজি বললেন ওমর তুমি ওরে ভয় দেখাইছো কেন? তো ওমরে ফারুক কালী মাথা চুলকে আর কয়েক, নবীজি আমি কি জানি নি যে আব্দুল্লাহ মুসলমান হয়ে যাবে? না তুমি ওরে ভয় দেখাইছো, এই জন্য জরিমানা দিতে হবে। কি? ওই যে ওমরের উটের খামার আছে, ওখান থেকে 70টা উট আমি আব্দুল্লাহরে, নও মুসলিম আব্দুল্লাহরে জরিমানা স্বরূপ দান করে দিলাম। কেমন নবী! সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার নবীজিরে মরা গুই সাপে চিনে, মরা কাঠ
মরা খেজুর ঘাস আমার নবীজিরে চেনে, আমি আপনি নবীজিরে চিনলাম না। আমি আপনি নবীজিরে চেনার চেষ্টা চালাবো, স্বপ্নে দেখার চেষ্টা চালাবো। কারা কারা রাজি আছে ইনশাআল্লাহ? আল্লাহ তুমি কবুল করো, বলেন আমিন। আল্লাহ শাহেকে বাগার জমিনে আইসা হাত উঁচু করেন। আল্লাহ তোমার অলির দরবারে আইসা তোমার নবীর স্বপ্ন যোগে দেখার একটা আকাঙ্ক্ষা তোমার কাছে পেশ করলাম, আল্লাহ তুমি কবুল করে নাও, বলেন আমিন। ডাক দেন আল্লাহ, মক্কা মদিনা না নিয়া কবরে ডাক দিও না আল্লাহ। আল্লাহ নবীজির রওজা জিয়ারত না করাইয়া কবরে ডাক দিও না আল্লাহ। আল্লাহুম্মা আমিন। হাত নামান। ও মেরে মোহতারাম ভাইও, আমি আপনাদের কাছে এই মাদ্রাসার জন্য কিছু চাইব, এরপরে দোয়া করে আমি বিদায় নিব। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। আরো জোরে কোন। নাম কি চাচা? হ্যাঁ, তেরা মিয়া চাচা যান 1000 টাকা। মারহাবা কোন। আরো জোরে কোন মারহাবা। আল্লাহ তেরা মিয়া চাচার দানকে কবুল করে মঞ্জুর করে, পড়েন আমিন। জানে মালে বরকত দাও, হায়াতের মধ্যে বরকত দাও, জমিয়ে মুর্দেগান মাফ করে দাও। গৌরবাড়ি এখলাস মিয়া সাহেবের মেয়ে 2000 টাকা দিচ্ছে। গৌরবাড়ি এখলাস মিয়া সাহেবের মেয়ে 2000 টাকা। মারহাবা কোন। আরো একজন মেয়ে অসুস্থ, আরো একজন মেয়ে অসুস্থ, দোয়া চাইছে, আল্লাহ আপনি সুস্থ করে দেন, আমিন পড়েন। এই দোয়া করব, দোয়া করে যাব। এই শুনেন জনাব বাহার ভাই, দোয়াও মাকুল ইবাদত, দোয়া হলো ইবাদতের মগজ। দোয়া না করে যদি উঠে চলে যান তাহলে তলা ফুটা থেকে যাবে। বয়ান কলসির তলা ফুটা থাকলে যেমন পানি পড়ে যায়, তো বয়ানের তলা যদি ফুটা থাকে এই বয়ান বাড়ি যাবে না। এজন্য অনুরোধ, দোয়া করে যাবো। এখনই দোয়া হবে, সর্বোচ্চ 5 মিনিট। বাহার ভাই 1000 টাকা। বাহার ভাই 1000 টাকা। মারহাবা কোন। আর মুরব্বি 500 টাকা দিছে। এক মুরব্বি 500 টাকা। আল্লাহ দান কবুল করো, মঞ্জুর করো, জানে মালে বরকত দাও, হায়াতের মধ্যে বরকত দাও। লালনগরে এক মহিলা, লালনগর এক মহিলা 100 টাকা। আছেন কোন আল্লাহর মাল্লা 500 টাকা দিবেন, 1000 টাকা দিবেন। ভাই 100 টাকা দিছে। নাম কি? এক মুরব্বি 100 টাকা। আছেন কোন আল্লাহর বান্দা 1000 টাকা দিবেন। শায়েখে বাগার জমিনে আইসা 1000 টাকা দিয়া আল্লাহ আল্লাহওয়ালাদের খাতায় নামটা উঠায় নেবেন। আছেন কোন আল্লাহর বান্দা মাত্র 1000 টাকা, 500 টাকা দিবেন, মাত্র 500 টাকা, 1000 টাকা। আসেন আল্লামা হাফিজুর রহমতুল্লাহ আলাইহি টুপি পাত্র কে কি দিবা দাও, তো যার যার সামর্থ্য অনুযায়ী শেষে দিত। শেষ মাস দিয়ে উপরের দিকে হাত তুলতে, আল্লাহ যা পারছি দিছি, বাকিটা তুমি দিয়ে দাও। আমি আর আসেন আমরা নিজেরা হরকত করি। 500 টাকা। এই ছাত্ররা একটু নাইমে নিয়ে আসো, অনেকে ডেঙ্গায় আসতে পারতেছে। নাম কি? মিসবাউদ্দিন ভাই 500 টাকা। আল্লাহ দান কবুল করে। নাম কি? হ্যাঁ ভাই ইউনুস আলী সাহেব 1000 টাকা। মারহাবা কোন। নাম কি? অলিউর রহমান ভাই 500 টাকা। নাম কি? এক যুবক নাম না জানায় 500 টাকা। আল্লাহ যুবকের মনের ন্যাক আশাগুলো পুরো করে দিও। 1000 টাকা। এক মুরব্বি 200 টাকা। এক আল্লাহর বান্দা 1000 টাকা। এক মুরব্বি 500 টাকা। 100 টাকা। আল্লাহ দানগুলো কবুল করে মঞ্জুর করো। যার যতটুকু সামর্থ্য আছে, 100, 200, 500, 1000 সামর্থ্য অনুযায়ী ভাই। 500 টাকার অস্তিত্ব হোটেলে বসলে আজকে থাকে না, চার দোকানে বসলে 500 টাকার অস্তিত্ব টিকে না, 5 মিনিটও যায় না। আছেন কোন আল্লাহর বান্দা 1000 টাকা দিবেন, 500 টাকা দিবেন। শায়েখে বাগা রুহানি ফয়েজ ও বরকত নেওয়ার উদ্দেশ্যে, মক্কা মদিনা জিয়ারতের উদ্দেশ্যে, যাদের পিতা মাতা কবরে চলে গেছে রুহের মাগফিরাতের জন্য 1000 টাকা, 500 টাকা দিবেন। নাম কি? ওয়াইসুর রহমান 500 টাকা। আল্লাহ দান কবুল করো, মঞ্জুর করো। মুর্দেগানদের কবরকে জান্নাতের বাগান বানাও। ওই ছোট্ট একটা বাচ্চা 100 টাকা দিছে। আল্লাহ ওরে শাহ বাইজিদ বুস্তামির মতো ওলি বানাও। আল্লাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহর মতো আলেমে দিন বানাও। আসেন কোন আল্লাহর বান্দা 500 টাকা দিবেন। 1000 টাকা দিবেন। আসেন কোন আল্লাহর বান্দা 500 টাকা, 1000 টাকা, 100 টাকা, 200 টাকা। যার হ্যাঁ মাশাআল্লাহ। নাম কি তোমার? সিদ্দিকুর রহমান। আল্লাহ সিদ্দিক রে যুগ শ্রেষ্ঠ আলেম বানাইও, হক্কানি রব্বানি আলমওয়ালা আমলওয়ালা আলেম বানাইও, পারেন আমিন। আলালউদ্দিন দক্ষিণ তুড়গাঁও ফ্রান্স প্রবাসী 25000 টাকা দিবা। মারহাবা জোরে কোন। আলালউদ্দিন ভাই না? আলালউদ্দিন ভাই ফ্রান্স প্রবাসী 25000 টাকা। মারহাবা কোন। আল্লাহ এটা কে দিল? এটা 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 এই যে নাম কি? স্যার কত দিছে? 2000। মাশাআল্লাহ মাশাআল্লাহ। নাম ছাড়া আল্লাহ ওনার মনের ন্যাক আশা পুরা করে দিও, পরে আমিন।
আল্লাহ আলালউদ্দিন ভাই আলালউদ্দিন দক্ষিণ তুরগাঁও ফ্রান্স প্রবাসী, উনি 25,000 টাকা। মারহাবা কোন, মারহাবা, আরো জোরে কোন মারহাবা। আল্লাহ তার ছেলের মৌলানা আতাউর রহমান সাহেব 5,000 টাকা মৌলানা আতাউর রহমান সাহেব 5,000 টাকা। মারহাবা কোন। লালার চক বাড়ি। আর এখন 100 টাকা দিয়ে কোথায় বাড়ি? লালার চক, লালার চক। মৌলানা আতাউর রহমান সাহেব আল্লাহ তার মনের ন্যাক আশা পুরা করে দেন, পড়েন আমিন। আল্লাহ মুর্দেগানদের কবরকে জান্নাতের বাগান বানায় দেন, পড়েন আমিন। আল্লাহ যারা অসুস্থ আছে আল্লাহ তাদেরকে সুস্থতা দান করে দেন, পড়েন আমিন। আমিন। আসেন কোন আল্লাহর বান্দা 500 টাকা দিবেন, 1000 টাকা দিবেন। এই মাদ্রাসায় বাগা মাদ্রাসায় শায়েখে বাগার রুহানি ফয়েজ ও বরকত পাওয়ার উদ্দেশ্যে 1000 টাকা দিবেন। মুর্দেগানদের রূহের মাগফিরাতে পিতামাতা যাদের নাই, ওই পিতামাতার নামে তারা কবরে এখন অপেক্ষায় আছে, আপনারা এখানে দান করলে তারা কবরে পেয়ে যাবে। 1000 টাকা দিবেন। আসেন কোন আল্লাহর বান্দা 500 টাকা দিবেন। আসেন কোন আল্লাহর বান্দা আর কেউ দেওয়ার মতো আসেন 500 টাকা, 1000 টাকা। আর কেউ আসেন ভাই 500 টাকা দেওয়ার মতো, 1000 টাকা দেওয়ার মতো কোন আল্লাহর বান্দা আসেন? আসেন কোন আল্লাহর বান্দা 500 টাকা দিবেন? নাই। আচ্ছা, পরে হুজুরের কাছে আমার পরে যে হুজুর আসতেছে আরো যারা আসবে যতবার চাইবে আপনারা দিতে থাকবেন, কারণ এটা আল্লাহর ওলির বরকতি দরবার। এখানে দিলে আল্লাহ কলবকে নুরানি বানায় দেয়, পড়েন আমিন। দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله رب العالمين، الصلاة والسلام على سيد النبي الكريم يا أرحم الراحمين، يا أول الأولين، يا آخر الآخرين، يا ذا القوة المتين، يا رب العالمين। আল্লাহ গুনার বোঝা নিয়ে আপনার ওলির দরবারে আমরা হাজির। মালিক রে, আপনি আপনার ওলির দরবারে আনছেন, আপনার কাছে শুকরিয়া আদায় করি আল্লাহ। তবে গুনার কারণে লজ্জিত হয়ে যায় মালিক রে। জিন্দেগির সমস্ত গুনার থেকে আপনার কাছে আল্লাহ এই মুহূর্তে তওবা করিতেছি আল্লাহ, জীবনে আর কোনোদিন গুনাহ করব না। দুনিয়ার কেউ জানে না, আপনি জানেন গো মাওলা। মানুষ যদি জানতো আমাদের গুনার খবর, তাহলে সমাজে জায়গা দিত না, কেউ সম্মান করে সালাম পর্যন্ত দিত না। আপনি রহমতের চাদর দিয়া গুনাহগুলোরে ঢেকে রাখছেন, কাউরে জানান নাই। পানি বন্ধ করেননি, বাতাসও বন্ধ করেননি। ইলাহুল আলামিন আল্লাহ, আপনার কাছে জিন্দগির সমস্ত গুনাহ থেকে শর্মিন্দা হয়ে মাফ চাইতেছি আল্লাহ। আপনি আমাদের গুনাহগুলোকে মাফ করে আল্লাহ সমস্ত গুনাহগুলোরে নেক দিয়া বদলাইয়া দেন। ইলাহুল আলামিন গুনার প্রতি ঘৃণা তৈরি করে দেন, গুনার প্রতি অনীহা তৈরি করে দেন, গুনার মজা অন্তর থেকে দূর করে দেন আল্লাহ। ইলাহুল আলামিন আল্লাহ আল্লাহ আল্লাহ, নফসে মুতমাইন্না দান করে দেন আল্লাহ আল্লাহ। আয় রব্বে করিম আল্লাহ, আজকের এই মাহফিলকে আপনি কবুল করে নেন আল্লাহ। সমস্ত সবগুলো আপনি আল্লাহ, যারা মুর্দে গান কবরে চলে গেছে, না জানি কার মা দুনিয়াতে নাই, কার বাবা দুনিয়াতে নাই, আপনার তো জান্নাতের কোনো অভাব নাই, দিলে আপনার কমে যাবে না আল্লাহ। আল্লাহ আপনার কাছে বিনীত ফরিয়াদ আল্লাহ, আমাদের মৃত পিতা মাতার কবর গুলাকে আপনি জান্নাতের বাগান বানায়া দেন। আল্লাহুল আলামিন, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী দাদা দাদি নানা নানি বন্ধু বান্ধব এলাকাবাসী, এই বাঘা অঞ্চল থেকে যারা অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ, প্রত্যেকের কবরকে জান্নাতের বাগান বানায়া দেন। আল্লাহুল আলামিন আল্লাহ, অনেকে দোয়া চেয়েছে আল্লাহ,
আল্লাহ যার যার মনের নেক আশাগুলো পুরো করে দেন আল্লাহ। খাস করে প্রবাসী ভাইরা দোয়া চাইছে আল্লাহ, অনেক সহযোগিতার হাত বাড়িয়েছে আল্লাহ। আমার প্রবাসী কলিজার টুকরা ভাইগুলোর কামাই রুজিতে বরকত দিয়ে দেন, বালা মুসিবত থেকে হেফাজতে রাখেন আল্লাহ, বিপদ আপদ থেকে হেফাজতে রাখেন আল্লাহ। তাদেরকে দুনিয়া এবং আখিরাতের জাযা দিয়ে দিয়েন আল্লাহুল আলামিন। আল্লাহ আজ বা কাল একদিন তো দুনিয়া ছেড়ে চলেই যাব, থাকতে তো পারবো না রে মওলা। তবে তোমার কাছে ফরিয়াদ আল্লাহ, আমাদের মরণটা যেন ঈমানি মরণ হয়, নাফরমানের মত দিও না আল্লাহ। আল্লাহ রাস্তাঘাটে রোড অ্যাক্সিডেন্টে মাইরো না আল্লাহ, কিডনি দুইটা পচে মাইরো না আল্লাহ, ক্যান্সার দিয়ে মাইরো না আল্লাহ, লিভার পচে মাইরো না আল্লাহ, স্ট্রোক দিয়ে মাইরো না আল্লাহ, হার্ট ব্লক করে মাইরো না আল্লাহ, পানিতে ডুবায় মাইরো না, আগুনে পোড়ায় মাইরো না, ভূমিকম্প দিয়ে মাইরো না, হঠাৎ মৃত্যু দিও না, হাসপাতালে ঢুকায় মাইরো না, আইসিইউতে শোয়া মাইরো না। মালিক রে জুমার দিন নামাজে সিজদারত অবস্থায় দুনিয়ার থেকে নিয়ে যাও মালিক রে, রমজান মাসে রোজা অবস্থায় দুনিয়ার থেকে নিয়ে যাও আল্লাহুল আলামিন। মক্কা মদিনার জমিনে মৃত্যুটা লিখে দিও রব্বে করিম আল্লাহ। এমন মত দিও যেই মৃত্যুর আগ মুহূর্তে আমার সন্তান আমার শিয়রে বসে বসে সূরা ইয়াসিন তেলাওয়াত করে করে আমারে শোনায়, আমার মৃত্যুর যন্ত্রণাটা যেন কম হয়। এমন একটা সন্তান আমাদের দিও যেই সন্তানটা আমার সূরা ইয়াসিন পড়ে পড়ে শোনায়, এমন একটা সন্তান দিও যেই সন্তানটা আমার জানাজাটা পড়ায়, আমি মারা যাওয়ার পরে কবরের পাশে যাইয়া আমার জন্য দোয়া করে, এমন একটা সন্তান দিও যেই সন্তানটা আমার জন্য দান সদকা কইরা তোমার মাদ্রাসা মসজিদে দান করে আমার জন্য রূহের মাগফিরাত কামনা করে, এমন একটা সন্তান আমাদেরকে দিও আল্লাহ। আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করো আল্লাহ, কিয়ামত পর্যন্ত দায়েম ও কায়েম রাখো আল্লাহ। শায়েখে বাগার রুহানি ফয়েজ ও বরকত আমাদেরকেও দান করো আল্লাহ। মাদ্রাসার মুহতামিম, ছাত্র, ওস্তাদ, শিক্ষক, এলাকাবাসী, কমিটি আল্লাহ সকলকে কবুল করে নাও, এলাকার যুবকগুলোরে কবুল করে নাও, প্রবাসী সকলগুলোরে কবুল করে নাও আল্লাহ। সবার মনের ন্যাক আশাগুলা পুরা করে দাও আল্লাহ। তোমার কাছে আখেরি একটা ফরিয়াদ আল্লাহ, জীবনে কোনোদিন নবীজিরে দেখিনি, মনের কাবায় ভালোবাসার তুলি দিয়ে তারে আঁকি, কেমন ছিল গোমদের নবীজি আল্লাহ। জীবনে একবার, শুধু একবার ওই নবীজিরে স্বপ্ন যোগে দেখতে মনে চায় আল্লাহ, তুমি কবুল করে নাও নবীজিরে। জীবনে একবার হলো স্বপ্ন যোগে দেখাইও আল্লাহ। মক্কা মদিনা না নিয়া কবরে ডাক দিও না, আশিক সকল আল্লাহরে ডাক দিয়ে কও আল্লাহ। মক্কা মদিনা না নিয়া কবরে ডাক দিও না, মক্কা মদিনা না দেখায়া কাফনের কাপড় জড়াইও না আল্লাহ। তোমার মাহবুব নবীর উসিলায় আমাদের দোয়াকে কবুল ও মঞ্জুর করে নাও। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন, আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আলহামদুলিল্লাহ, আমরা এতক্ষণ যাবৎ হযরতুল আল্লাহ হযরত মাওলানা সাইয়্যিদুল্লাহ নোমানী সাহেব দামাত বরকাতুল আলিয়া